আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাতুহু। আপুরা, গাছ থেকে পেড়ে নিয়ে আসলাম ব্যালকনি বাগান থেকে। বাসায় সবজি তেমন রান্না করা হয় না, কারণ সবজি খাওয়ার মতো তেমন কেউ নাই। আমার জন্য আমি যেভাবে সবজি করি সেটা আমি আজকে আপনাদেরকে দেখাচ্ছি। আমি পুঁই পুঁই শাক, তারপরে করলা একদম ফ্রেশ, তারপরে ভেন্ডি, তারপরে মিষ্টি কুমড়া একসাথে দিয়ে একটা সবজি করব। কিচ্ছু দিব না, জাস্ট একটু পেঁয়াজ আর কাঁচামরিচ, তারপরে হচ্ছে ধনিয়া পাতা একসাথে গ্রাইন্ডার করে আমি একসাথে বসে দিব। দেখতে থাকুন। এটা কচি পাতা, এটা কিন্তু হলুদ পাতা না, এটা এভাবেই হয়েছে। আমার এই পেস্টের মধ্যে কাঁচামরিচ, রসুন, তারপরে বিলাতি ধনিয়া পাতা, এমনি ধনিয়া পাতা, তারপরে হচ্ছে যে একটু করে মেথি আমি একসাথে গ্রাইন্ডার করে একটু লবণ দিয়ে ডিপে রেখে দিয়েছিলাম, শুধু সবজি রান্না করার জন্য। আমার কাছে এভাবে সবজি খেতে ভালো লাগে। এটুকু এনাফ, অল্প করে তেল দিয়েছি। আমি ঝোল খাবো, আমি বেশি করে ঝোল দিব। অল্প একটু লবণ দিলাম। আমার কাছে এভাবেই সবজি খেতে ভালো লাগে। তেল মশলা জাতীয় সবজি, তারপরে হচ্ছে তেল মশলা, এরকম তেল মশলাওয়ালা একদম ভুনা মাংস, এগুলো আমি পছন্দ করি না, কারণ এগুলো আমার বাসার অন্যরা খায়। ওদেরকে যদিও মানা করি, ওরা তারপরে কথা শোনে না। কারণ 50 আপ হয়ে যাওয়ার পরে একটা মানুষকে কখনো বোঝানো যাবে না কোনটা হেলদি খাবার, কোনটা। নিজেকে যদি আমরা না ভালোবাসতে পারি, বোধ তো হলো অন্যকে ভালোবাসা। হ্যাঁ, এবার নিজেকে একটু ভালোবাসি, এটা চিন্তা করে আমি আসলে আমার খাবারের লাইফস্টাইলগুলো আমি চেঞ্জ করে নিয়েছি অনেক আগে থেকে। যদিও আমি হেলদি, তারপরে আলহামদুলিল্লাহ আমি আমার হেলদি বলতে আমার আলহামদুলিল্লাহ আমার কোনো রকমের কোনো অসুস্থ বোধ আলহামদুলিল্লাহ আমি করছি না এখনও পর্যন্ত।
আমার কাছে আমি বেটার ফিল করি। আমার ওদিকে তরকারিটা মানে আমার মিক্সড, আমি তো তেমন বেশি কিছু দিনে ভেন্ডি দিয়েছিলাম, কাঁকরোল দিয়েছি, মিষ্টি কুমড়া দিয়েছি, পুঁই শাক দিয়েছি। ওইখানে ফাইবার একেবারে কমপ্লিট ফাইবারযুক্ত বাসায় আমি আমার ব্যালকনিতে যে পুঁই শাক ছিল ওই পুঁই শাক দিয়েই আমি ডাটাগুলোও দিয়ে দিয়েছি, কারণ ডাটাতে ফুল ফাইবার। আসলে ফুল ফাইবারযুক্ত খাবারে পেট ক্লিয়ার থাকে, গ্যাসের কোনো ওষুধ খেতে হয় না। আমি আলহামদুলিল্লাহ আমি সবসময় খাবার মেনটেন করে চলি। আমার হেলথ বলতে কিছু কিছু হেলথ আছে বংশীয়। আমার ফুফু, আমার যে ফুফুরা, আমার খালা, মামা, চাচারা সবাই অনেক হেলথ সম্পন্ন। কারণ আমার কাছে মনে হয় না যে আমি খাবারের কারণে আমি হেলদি হয়ে যাচ্ছি, কিন্তু আমি অনেক ডায়েট করার পরও, ডায়েট বলতে কি, আমি ডায়েট বলতে আমি পার্টিকুলারলি কোনো লিস্ট করে একেবারে তালিকা করে কোনো গ্যাজেটের মাধ্যমে আমি কোনো রকমের কোনো খাবার মেনটেন করি না। আমি আমার মতো করে খাবার খাই, আমি খুব সীমিত খাবার খাই। আমি ফার্স্টে অনেক রোজা রাখি আলহামদুলিল্লাহ, মাশাল্লাহ দিলে। সেই 12 সাল থেকে, আরও আগে থেকে, আমি 2008 সাল থেকে 6 রোজা একেবারে কন্টিনিউ করি। এর আগে করেছি কিনা আমার মনে নাই, আমার মার সাথে করেছি কিনা আমি জানি না ছোটোবেলা আমি কেমন করেছি। তবে আমি যখন 6 রোজা সম্পর্কে আমার অভিজ্ঞতা হয়েছে, তখন আমি নিজেকে একেবারে 6 রোজা, তারপর নফল রোজা, এগুলোতে একেবারে বন্দি করে ফেলি। এরপর আস্তে আস্তে 2012 সাল থেকে আমি কন্টিনিউ বৃহস্পতিবার, সোমবার রোজা রাখা শুরু করি। তারপরে এর মধ্যে ফজিলতপূর্ণ বা নিয়ত বা মানত রোজা, বৃহস্পতিবার শুক্রবারে রোজা রাখলে, 40 জুমা রোজা রাখলে যে ফজিলত বলতে মানত পূরণ হয়, ওই রোজাটা আমি রেখেছিলাম আলহামদুলিল্লাহ। আমি একটা মানতের জন্য আমার অনেক একটা বড় মানত ছিল, নিয়ত ছিল যে আমি এই জিনিসটা আমি মানবো। কারণ আমি একটা আন্টির কাছ থেকে শুনেছিলাম যে আমি 40 জুমা রোজা রাখলে, ওই নিয়তে রাখলে নিয়ত আল্লাহ তাআলা পূরণ করেন। তা আমি গল্পটা একটু পরে আপনাদেরকে বলবো ইনশাল্লাহ। একটু বাদে আমি একটু এই সবজি নিয়ে কথা বলি, কেন আমি এইভাবে সবজি খাই। তারপরে আমি ওইভাবে রোজা রাখি। এরপরে 2015 সালে আমি হজে গেছি, বড় হজের জিলহজ মাসের চাঁদে আমার হাজব্যান্ডকে আমি হজে গেছি। আমি হজের মধ্যে মক্কাতেও আমি রোজা রেখেছিলাম। আমি হজ আরাফা সম্পন্ন হওয়ার পরে আমি একটু রেস্ট নিয়ে পরে যে কয়দিনই আমি আরাফায় মক্কায় ছিলাম, আমি রোজা রেখেছি। তারপরে মদিনাতেও আমি রোজা রেখেছি। কারণ এখানে আমি মদিনায় রোজা রেখে আমি অনেক মদিনায় রোজা রেখে মক্কার চেয়েও আমি মদিনায় রোজা রেখে অনেক বেটার ফিল করেছি। কারণ মদিনাতে যে ইয়ার একেবারে ছাতার নিচে যে মহিলারা গল্প করে, ওইখানে আমি তখন আসরের নামাজের পরে যখন আমি মদিনায় চলে যেতাম, তখন অনেক মুরব্বীরা এখানে রোজা রাখতেন। শুধু আমি একা না, কিন্তু আমি জানতাম না যে কেউ রোজা রাখছে বা রাখে না। যার মতো এখানে আমার ফার্স্টেই আমি করছি, ওনার ফার্স্টে উনি করছে, ওনার আবাদত উনি করছে। এখানে কেউ দেখার মতো, সবাই তো এখানে আবাদত করতে গেছে যার মতো করে, পর্দা করে ওনারা বসে তাসবিহ জিকির করছিলেন। তো আমি একদিন আমি দৌড়ে গিয়ে জমজম পানি নিয়ে এসে বসছি যে একটু বাদে মাগরিবের আজান দিবে, আমি জমজম পানি খাবো। এর মধ্যে দেখলাম মদিনা অনেক খেজুর বাগানের পাশ থেকে অনেক আপুরা বাড়ি থেকে, খেজুর বাগানের পাশে যে বাড়িগুলো আছেন ওইখান থেকে ওরা ওইখানকার আপুরা ট্রলি করে বিরিয়ানি, তারপরে ছোলা বুট,
তারপরে হচ্ছে ঘুগনি, অনেক অনেক খিচুড়ি, কুবস, তারপরে হচ্ছে খিজুর, হালুয়া, রুটি, এগুলো নিয়ে নিয়ে ট্রলি করে করে মাগরিবের আজানের আগে, আসরের আগে আগে চলে আসতো। দৌড়ে দৌড়ে সবাই আনতে যাইতো। অসম্ভব সুন্দর একটা গ্রান বের হয়েছে এখান থেকে সবজি। এভাবে আপনারা সবজি খেয়ে দেখবেন, মাশাআল্লাহ অসম্ভব সুন্দর একটা ঘ্রাণ, বলে বোঝানো যাবে না। ওই ঘ্রাণটা হচ্ছে কাঁচামরিচ, রসুন অ্যান্ড হচ্ছে ধনিয়া পাতা, জিরা, মেথি। আমি খুব বেশি সিদ্ধ করে ফেলবো না, আর আমি হচ্ছে ঝোল, এই যে এখানে যে জুসটা বের হয়েছে ওইটা খাবো। যে সবজিটা থেকে যাবে ওইটা আমি রুটি অথবা অল্প এক মুঠো ভাত দিয়ে খাবো বা রুটি দিয়ে খাবো। তারপর হচ্ছে ওইভাবে ওনাদের জন্য আমি, সবার জন্য, যে মুরব্বীরা ওইখানে আন্টি মানে বুড়া মানে বয়স্ক যে খালা বা আন্টিরা ছিল তখন ওইখানে বসতো, দৌড়ায় গিয়ে ওই যে ইফতারগুলো আনতে পারতো না। আমি তখন বুঝতাম না ওনারা কেন এগুলো নিয়ে আসতেন। আসলে ওনারা আসরের পরে মুসল্লিদের জন্য, মহিলাদের যে জায়গা ওইখানে গিয়ে হাজিদের জন্য ওনারা ইফতার নিয়ে আসতেন। ওনারা সোয়াব কামানোর জন্য, সোয়াবের আশায়, সোয়াবের নিয়তে হজের টাইমে নাকি এগুলো করেন, এসব করেন। পরে এখন এরপর থেকে আমি যে 8 দিন ছিলাম, আমি নিজে 8 দিন তো আর রোজা রাখি নাই, আমি তারপরে দৌড়াই ওই আন্টিদের জন্য। আমি ওনাদের যেভাবে, একজন তো আর আমাকে সব তো দিয়ে দিবে না, সবাই নিচ্ছে। আমি যেভাবে পারি, রুটি পারলে রুটি, খেজুর, তারপরে ঘুগনি, বিরিয়ানি, যেটা পারি সেটাই আমি একেবারে ওয়ান টাইম কাপে করে করে নিয়ে ফেলতাম। নিয়ে আবার এরপর আবার দৌড়ায় গিয়ে জমজম মানে সবাইকে লাইন ধরে যার ভাগ্যে যেটা পড়েছে, কেউ রুটি, কেউ খেজুর, কেউ কারো ভাগ্যের মধ্যে বিরিয়ানি, কারো ভাগ্যে ঘুগনি, কারো ভাগ্যে আপনার ওই ছোলা বুট, কারো ভাগ্যে ওই যে কি আপনার আসলে আরও কী যে ঝাল, আমি এগুলো খাই না। ফুচকা টুচকা, আরও কি ভেলপুরি, এগুলো আমি আসলে পছন্দ করি না। এই ধরনের না স্বাস্থ্যসম্মত খাবার, আর ওনারা খুব সুন্দর করে রান্না, এগুলো আমি দিতাম। তারপরে এগুলো আমি মানে চেষ্টা করতাম এগুলো নিয়ে নিয়ে যেন সবাই, আমিও সবের ভাগিদার হওয়ার চেষ্টা করতাম। ওই হিসাবে আমি রোজা রাখার একটা অভ্যাস হয়ে গেছিলো। আমি দেশে এসে এভাবে রোজা রাখতাম। তো আমার নিজের হেলথের ব্যাপারে আমি নিজে সচেতন ছিলাম। তো ওই আমার আশেপাশে যারা, আমার মেয়েটা আলহামদুলিল্লাহ বিয়ের পরে আগে খেত না। আগে আমি সবজি খিচুড়ি করে দিতাম। ছেলে মেয়ে দুইজনকে আমি সবজি একেবারে সুন্দর করে খিচুড়ি, ওইখানে একটু মুরগির মাংস দিয়ে আমি ওদেরকে নিজে খাওয়াই দিতাম। স্কুলে যাওয়ার সময় খাওয়াই দিতাম, টিফিনে ফল ফ্রুট বা যে কোনো একটা ভালো বাসা থেকে আমি ওদের টিফিন দিয়ে দিতাম। তারপরে হচ্ছে ওরা স্কুল থেকে আসার পরে যে খাবারটা খেত, ওটা হচ্ছে আমি ওদেরকে ওদের মতো করে খেতে দিতাম। ওরা যেভাবে খেতে পারে, মাংস হোক, মুরগি হোক, মাছ হোক, যেটা পছন্দ ওটা ওদের পছন্দের জিনিসটা রান্না করে রাখতাম ওটা। তবে আমি ওদেরকে সবজি খিচুড়ি খাওয়াইতাম, ওটা আমার হাতে খাওয়াইতাম, কারণ ওরা হচ্ছে চুরি করে ফেলে দিত, ওই কারণে ওদের নিজের হাতে খাওয়াই দিতাম। তো আমার মেয়েটা আলহামদুলিল্লাহ নিজের হাতে ডিরেক্টলি এভাবে সবজি খেতে পারতো না। আলহামদুলিল্লাহ ওর হাজব্যান্ড ওকে এই পর্যন্ত সবজি খাওয়ানো শিখিয়ে দিয়ে গেছে। আলহামদুলিল্লাহ আমি আমার মেয়ের জামার জন্য অনেক অনেক দোয়া করছি। আমার মেয়ের জামার নাম সোহেল। আলহামদুলিল্লাহ আমার মেয়েকে অনেক কেয়ার করে। আলহামদুলিল্লাহ আল্লাহ যেন আমার মেয়ের উপর কারো নজর না লাগে, আমার সোহেলের উপর, আমার নাতির উপর, আমার ছেলের উপর কারো যেন নজর না লাগে। আমি আসলে সবসময় আমি আমার ছেলে মেয়ের নিয়ে সিক্রেট অনেক কিছু আমি গোপন রেখে যাই, কারণ নজর খুব ভয়ানক জিনিস। আমার বারবার বলি, নজর এমন ভয়ানক জিনিস, সবসময় সব কথা আত্মীয় স্বজনকে বলতে হয় না। তারপরে কারণ ওরা সবসময় সব আপনার ভালোটা নিতে পারে না, হিংসা হয়, নজর দেয়। অনেকের নজর আছে, কুনজর দেয়, আবার অনেকে হিংসা করে। তারপরে এই ধরনের সবসময় আমি সিক্রেট করার চেষ্টা করি। এরপর হচ্ছে আমার ওই ছেলে এখনও খাইতে পারে না, সবজি খেতে পারে না। ওকে একটু যদি আলু ভর্তাও করে দিই সরিষার তেল দিয়ে, একটু ডাল, তাও খাবে, বাট ও সবজি খেতে পারে না। ও আমার মেয়েটা খেতে পারে আলহামদুলিল্লাহ।
তবে আমি মনে করি আমার ছেলের যখন বিয়ে হবে, আমার ছেলের বউ যখন আসবে, জানি না সেও কি আমার মেয়ের মতো সবজি খেতে পারা কি না জানি না, না পারা কি না জানি না। যদি খেতে পারে আলহামদুলিল্লাহ, নইলে আমাকে তাকেও সবজি খাওয়ানো শিখাতে হবে। সে যদি সবজি খাওয়া শিখে আমার কাছে আসে, তাহলে আমার ছেলেটাকেও একটু সবজি খাওয়াতে পারবে। কারণ সবজি খাওয়া খুবই জরুরি, সবজিতে যে ফাইবার টাইবার আছে, যে যে সমস্ত ভিটামিনগুলো সবজিতে আছে, আমি মনে করি না অন্য কোনো কিছু আছে। হ্যাঁ, প্রোটিন আছে মাছে, রেড মিটেও অনেক আয়রন, অনেক কিছু আছে। তবে আমি সবজি খাওয়াটাকে পেটের জন্য খুব ভালো মনে করি। কারণ আমি যখন মাংস খাই, তখন আমাদের অনেকের মানে বাথরুম করতে কষ্ট হয়ে যায়। তারপরে আর মাছও সবসময় ভালো লাগে না। তো আমি মনে করি এই সবজি খেলে সবসময় পেট ঠিক, আপনার শরীরটাও ঠিক। আলহামদুলিল্লাহ আমার এই পর্যন্ত শুধু হেলথের কারণে, ওজনের কারণে আমি একটু পায়ের মধ্যে ব্যথা পাই। ওজনটা তো আর একটা বট গাছ যখন ছোট্ট ডালাপালাওয়ালা, অনেক বড় ডালাপালাওয়ালা একটা ছোট্ট চিকন গাছের উপর যদি অনেক ডালাপালাওয়ালা একটা গাছ থাকে, সেই গাছটা ওই ডালাপালার ভরটা নিতে পারে না, তখন ওই গাছটা নুয়ে যায়। তেমনি হয়তো আমিও আমার একটা হেলথের কারণে হয়তো দুইটা পায়ের উপর পড়তেছে, আমার ওজনটা নিচ্ছে, সেই কারণে আমি পায়ে ব্যথা পাই এতটুকু। মাঝে মধ্যে মাথা ব্যথা করে, মাইগ্রেনের ব্যথা। তো আলহামদুলিল্লাহ আমি তখন আমার গ্যাসের ওষুধ খেতে হইতো, মাইগ্রেনের ব্যথার ওষুধ খেতে হইতো। আলহামদুলিল্লাহ এখন আমি ওগুলোও খাই না। মাঝে মধ্যে সহ্য করতে না পারলে আমি খাই, কিন্তু আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। আলহামদুলিল্লাহ আপনারাও এভাবে সবজি খাওয়া ট্রাই করবেন। আসলে 50, 48, 40 আপ হয়ে গেলে শুধু খাবো এমন না। 30-এর পর থেকে মেয়েদেরকে খাদ্য মেনটেন করা জরুরি মনে করি। অনেকে আছি গরুর মতো খাই, গরুর মতো। আমি দেখেছি, আমি এমন ফ্যামিলিতে দেখেছি, ইচ্ছে মতো ডায়াবেটিস পেশেন্টরা ইচ্ছে মতো, তাদের কোনো খাবারের কোনো নাই, মেনটেন করা নাই। ইচ্ছে মতো বিরিয়ানি খায়, ইচ্ছে মতো এটা খায়, ইচ্ছে মতো যা খাবার পায় মানে রাক্ষসের মতো খাওয়া শুরু করে। তো এমনকি আরেকজনের রিজিকটা পর্যন্ত তারা খেয়ে ফেলে, যে তার ভবিষ্যতের বংশধর আমি যেভাবে খাচ্ছি, আমার তো আমি তো অলরেডি খেয়েই তো ডায়াবেটিসের পেশেন্ট হয়ে গেছি। কিন্তু আমি যে আমার ভবিষ্যতের বংশধরদের জন্য তো আমি নিজে রেখে যাচ্ছি না, আমি তখনও খেয়েছি, এখনও খাচ্ছি। তাহলে আমার বাচ্চারা কী খাবে, আমার নাতিপুতিরা কী খাবে, এটা চিন্তা না করে খেতে থাকে। তারপরে হয় কি, প্যাকেট আটকে জায়গা, তারপরে হচ্ছে আপনার ওই অসুস্থ হয়ে যায়, তখন আবার টাকা নিয়ে দৌড়াদৌড়ি করো, মেডিকেলে নিয়ে দৌড়াদৌড়ি করো, এই সমস্ত এগুলো। আমি মনে করি যে ওদেরকে এভাবে এই সুযোগটা না দেওয়া উচিত। যারা খাদ্য মেনটেন করে না, ফ্যামিলি থেকে ছেলে, হাজব্যান্ড, ওরা এদেরকে, হাজব্যান্ডের হইলে বউ, স্ত্রী, বাচ্চা কাচ্চারা যেন ওইভাবে ওনাকে মেনটেন না করা, আর ওয়াইফের হইলে বাচ্চা কাচ্চারা, ছেলে মেয়েরা ওইভাবে ওনাকে না দেখভাল করা, যে নিজেরটা নিজে দেখভাল করো। খাওয়া কন্ট্রোল করা মানে সব কন্ট্রোল করো। এটা হচ্ছে যে খাওয়ার উপর ডিপেন্ড, অনেক কিছু খাওয়ার উপর ডিপেন্ড। কে বলেছে আপনি এমন হইলে খাওয়ার উপর ডিপেন্ড না হলে, খাওয়ার মধ্যেই তো মানুষের শারীরিক স্বস্তি অস্বস্তি সব কিছু। আল্লাহ তালা অনেক নিয়ামত, আল্লাহ তালার প্রাকৃতিক নিয়ামতগুলো আপনি দেখবেন পাহাড়ে, পর্বতে, রাঙ্গামাটি, খাগড়াছড়ি, বান্দরবন, বিভিন্ন পাহাড় অঞ্চলে ওরা গাছপালা খেয়ে, গাছের পাতা খেয়ে, এমনকি লেবু পাতা দিয়ে ভাত খায়, কলা পাতার উপর, কলা বাস করলের ওগুলা খায়, কলা পাতার উপরের যে নরম ওটা খায়, সব কিছু খাই আমরা এগুলা। ওনাদের স্কিনও সুন্দর, ওনাদের বয়সের চাপও আসে না, শরীরেও হেলথ থাকে। এমন উপজাতীয়দের আপনি দেখবেন ক্যান্সার, তারপরে হচ্ছে যে ডায়াবেটিস, তারপরে হচ্ছে কিডনি, উপজাতিদের এমন নাই। কারণ আল্লাহর প্রদত্ত, ওদের শরীরের মধ্যে আল্লাহর প্রদত্ত নিয়ামতগুলো ঢোকানো আছে। ওই কারণে আমরা আসলে খাবার মেনটেন করি না। আমি বেশিরভাগ দেখি মুসলমানদের মধ্যে এই রোগগুলো বেশি, কারণ মুসলমানরা এই খাবার মেনটেন করে না। বেশিরভাগ মুসলমানরা গরুর মাংস অতিরিক্ত খায়, প্রত্যেকটা কিছু অতিরিক্ত বেশি করে, মানে খাবার নিয়ে বিলাসিতা করে। আমি মনে করি না খাবার নিয়ে বিলাসিতা করার একটা জায়গা। খাবারকে আপনি খাবার নিয়ামত আল্লাহ রিজিক মনে করে, পেট এক ভাগ খালি, এক ভাগ পানি
আর একবার যদি আপনি খাদ্য দিয়ে যদি ভরট করেন, আলহামদুলিল্লাহ আমি মনে করি না এই আবাদতের উপরে আর কোনো আবাদত আছে। তাহলে আজকে আমি এই পর্যন্ত, আমি আবারও আরেকটা ভিডিও নিয়ে আসবো ইনশাআল্লাহ। আপনারা ততক্ষণ আমার সাথে আমার এই ভিডিও দেখতে থাকবেন। অন্তত একজনই থাকুক। আমি বারবার বলি, আমার যদি একজন বোনও দেখে আমার এই ভিডিও, আমার অনেক ভালো লাগবে। আলহামদুলিল্লাহ আমার 5 লক্ষ বললাম না, আমার 5 লক্ষ প্রায় 5 লাখের কাছাকাছি হয়ে যাচ্ছে, 4 লাখ আপ হয়ে গেছে। তারপরে হচ্ছে যে আমার কোনো সাবস্ক্রাইবার বা ফলোয়ার বা ভিউর প্রয়োজন নেই। তারপর একজন আপুও যদি দেখে, আমি মনে করি আমার এই ভিডিও করা আমার জন্য সার্থকতা খুঁজে পাওয়ার মতো। আর হচ্ছে এই 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 ভিডিওর মাধ্যমে আমি যে কজন আপুকেই পেয়েছি আলহামদুলিল্লাহ, ওই আপুগুলো আমাকে বিভিন্নভাবে আমাকে আমার ফেসবুক পেজ থেকে মেসেঞ্জার বের করে আমাকে আসলে অনেক মানে ভালোবাসেন, আমাকে অনেক দোয়া দেন। আলহামদুলিল্লাহ এটাই আমার প্রাপ্ত। আমার ফেসবুক থেকে আমি ইনকাম করার জন্য আসি না। আলহামদুলিল্লাহ আমি এই বয়সে এসে ইনকামের কোনো প্রয়োজন নেই। আলহামদুলিল্লাহ আল্লাহ আমাকে যা দিয়েছেন ওইটুকুতেই আলহামদুলিল্লাহ আমি শেষ অবধি যেতে পারবো ইনশাআল্লাহ। তো আপনাদের জন্য দোয়া রইল, আপনারা আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।